রমজানুল মুবারক খুবই নিকটে। এই রমজানুল মুবারককে যথাযথভাবে পালন করা, বরণ করার জন্য আমাদের এখন থেকে মানসিক এবং দৈহিক প্রস্তুতি গ্রহণ করা দরকার, যাতে রমজান মুবারকের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আমরা হাসিল করতে পারি। নিজে রোজা রাখবো, নিজের পরিবারের সকল সদস্য, প্রাপ্তবয়স্ক সকল সদস্য ইনশাআল্লাহ রোজা রাখবে। তারা এখনো স্বাভাবিক না, 7-8 বছর বয়স, 9 বছর, 10 বছর বয়স, এমন যারা আছে তাদেরকে উৎসাহিত করব, তারা যেন কিছু কিছু কয়েকটা রোজা রাখে, যাতে রোজা রাখার অভ্যাস করে উঠে। এই জন্য এখন থেকে চেষ্টা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানের কারণে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা, আর কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রমজান মাসে রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ ক্ষমা করবেন। কোন হাদিসে নবীজি বলেছেন, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। রোজাদারের পেট খালি হওয়ার কারণে ভিতর থেকে যে গন্ধ বের হয়, ওই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের গ্রামের চেয়ে বেশি প্রিয়। এক খালি হওয়ার কারণে গন্ধ, তা না যে মুখে দুর্গন্ধ। একজন মুমিন মুসলমানের মুখে দুর্গন্ধ থাকতেই পারে না, এটা হতেই পারে না। একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নবীর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করা সুন্নতে মুআক্কাদা। আমরা যে নামাজের আগে ওযু করি, এই সময় মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদা, না করলে, অবহেলা করলে গুনাহ হয়। নবীজি তোমাদেরকে শিখাইছেন দৈনিক 5 ওয়াক্ত মেসওয়াক করো। এবং হাদিস শরীফে এটাও আসছে, অন্য এক হাদিসে নবীজি বলেছেন, যদি মেসওয়াকের সাথে নামাজ আদায় করা হয়, মেসওয়াক করে ওযু করলো, নামাজ পড়লো, আল্লাহ তাআলা তাকে 70 গুণ বেশি সওয়াব দান করে মেসওয়াকের কারণে। যে নবীর শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো, আর যে উম্মত, নবীর উম্মত 5 ওয়াক্ত মেসওয়াক করবে, ওই উম্মতের, ওই মুসলিমের মুখে দুর্গন্ধ কি করে থাকতে পারে? মুসলমানের মুখে দুর্গন্ধ থাকতেই পারে না। মুখে দুর্গন্ধ হলে তো ফেরেশতার কাছে অপছন্দনীয়, অপর মুসলমান ভাইয়ের কষ্টের কারণ। মুসলমানকে কষ্ট দেওয়া, অন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া, এটা তো না জায়েজ, গুনাহ। একজন মুমিনের মুখে কখনোই গন্ধ থাকতে পারে না। মুমিনের মুখ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র। নবীজি বলেছেন যে মুমিনের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের জ্ঞান চোখ প্রিয়। এই গন্ধটা মেসওয়াক না করার কারণে মুখে যে দুর্গন্ধ, সেটা না, নাউযুবিল্লাহ, ওরা তো হতেই পারে না, এটা গুনাহ। এই গন্ধটা হলো পেট খালি, খাওয়া খায় নাই, পেট খালি হওয়ার কারণে গ্যাস উঠছে, ওই গ্যাসের যে গন্ধ, সেই গন্ধটা আল্লাহর কাছে প্রিয়, মিশকের চেয়ে প্রিয়। রোজাদার, আর রোজা আল্লাহর কাছে কতখানি প্রিয়, রোজাদারের গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। তো যে ব্যক্তি রোজা রাখে, এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে কত প্রিয়। অন্য একটা হাদিসে নবীজি বলেছেন, প্রত্যেক নেকামলে সওয়াব আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে। সর্বনিম্ন কত? 10। একটা নেকামল করলে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা নেকি দান করে। আমি আপনি একবার সুবহানাল্লাহ বললাম, একবার বললাম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টা নেকি সওয়াব দান করবে। আর ইখলাসের বরকতে
আর হৃদয়ের অবস্থা, অন্তরের অবস্থা, কলবের অবস্থা, ইখলাস, সহিনিয়ত এবং নিষ্ঠা, এর বরকতে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত দান করে। অর্থাৎ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা 700টা নেকি দান করে। আর আল্লাহ তাআলার এমন বান্দাও আছে যে বান্দার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা আল্লাহর কাছে এত পছন্দের, আল্লাহ তাকে 700 গুণ না, আল্লাহ তাকে অসংখ্য অগণিত সওয়াব দান করে। কিন্তু নবীজি বলেছেন রোজা এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা নেক আমল, আল্লাহ তাআলা বলতে হাদিসে কুদসি, আস-সাওমুলি, রোজা কেবল আমার জন্য। কার জন্য? আমার। রোজাটা এমন ইবাদত বান্দা, এটা কেবল আমার জন্য। কোনো ইবাদতকে বলেন নাই এটা আমার জন্য। অন্য ইবাদতের ঘরে বলা হয়েছে একটা নেক আমল করলে 10 সওয়াব, ন্যূনতম 700 গুণ। আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, আর যাকে চান তারও আরো বেশি দিতে পারে। কিন্তু রোজার ব্যাপারে বললেন কি? আস-সাওমু লি, রোজা তো কেবল আমার জন্য আর কারোর জন্য না।